আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হা ভোটকে জয়যুক্ত করার জন্য ছাত্র অধিকার পরিষদের আসনভিত্তিক ক্যাম্পেইনার বা আমরা কোঅর্ডিনেটর দিয়েছি। সেখানে প্রায় 500 জন শিক্ষার্থী, তাদের নাম উল্লেখ করা আছে, যারা প্রত্যেকটা আসনেই আজকের পর থেকে বিকাল থেকে কাজ করবে। আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এমন একটি সংগঠন এবং একমাত্র সংগঠন যারা জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজে, জেলা, মহানগরে যেখানে আন্দোলন হয়েছে, একমাত্র সংগঠন হিসেবে তারা প্রকাশ্যে তাদের দলীয় পদবি বহন করে আন্দোলন নেতৃত্ব দিয়েছিল। সুতরাং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু এবার একটি মাত্র ভোট নয়, দুইটি নির্বাচন হবে, দুটি বিষয়কে কেন্দ্র করে ভোট হবে। আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করব, পাশাপাশি আমাদের আগামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সেটা হা ভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আমাদের তৈরি করতে হবে। আমরা একটা বিষয় স্পষ্ট করি, দেখুন, এই যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, জামাত অংশগ্রহণ করছে, গণ অধিকার করবে, পাশাপাশি আরও যারা নির্বাচন অংশগ্রহণ করবে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। বিএনপি গত 17 বছর ধরেই নির্যাতিত, নিপীড়িত হয়েছিল। ইলিয়াস আলীর মতো অসংখ্য নেতাকর্মীকে তারা হারাতে হয়েছে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া, যাকে শেখ হাসিনা স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে মৃত্যু দিকে ধাবিত করেছে এবং সর্বশেষ আল্লাহ তাকে নিয়ে গেছেন। পাশাপাশি বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নির্বাসনে থাকতে হয়েছে। আমরা অন্যদিকে দেখতে পাই জামাত ইসলাম, যাদেরকে অসংখ্য নেতাকর্মীকে শুধু জামাত শিবির ট্যাগ দিয়েই তাদেরকে রিমান্ডে নির্যাতন করা হতো। তাদের অসংখ্য নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের প্রিয় স্কলার মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও নির্মমভাবে তারা হত্যা করেছে। আমরা তাদের সেই নির্যাতন, নিপীড়নকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। পাশাপাশি আপনারা জানেন গণ অধিকার পরিষদ 2021 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পরেই এই শেখ হাসিনা সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ের জন্য তারা সর্বোচ্চ দিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। আপনাদের প্রতি আমরা আহ্বান জানাই, আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে আপনি বিএনপিকে ভোট দিতে পারেন, জামাতকে ভোট দিতে পারেন, গণ অধিকারকে ভোট দিতে পারেন। তাতে আমাদের কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ, আক্ষেপ, কোনো অভিমান থাকবে না, কোনো জায়গা থাকবে না কাউকে নিয়ে। কিন্তু অবশ্যই এবং অবশ্যই গণভোটকে আপনারা হা ভোটে জয়যুক্ত করতে হবে। আমরা বাংলাদেশের মানুষকে আরেকবার আহ্বান করব যে আহ্বানের ডাকে সাড়া দিয়ে 2024 সালের 5 আগস্ট আপনারা এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে লেখক, আইনজীবী, বুদ্ধিজীবী, রিক্সা চালক, দিনমজুর, সকল শ্রেণী পেশার মানুষ যেভাবে ছাত্র সমাজের আহ্বানে ডাকে সাড়া দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন, একইভাবে আগামীতে আমরা ব্যক্তি নয়, গোষ্ঠী নয়, কোনো দল নয়, শাসন ব্যবস্থার পরিবর্তন করার জন্য আমরা আর এই বাংলাদেশে গুম খুনের বাংলাদেশ ফিরে দিতে চাই না। এই বাংলাদেশে ভিন্নমত করলেই তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করার যে পরিবেশ, সেই পরিবেশ যেন আর বাংলাদেশে না থাকে, তাহলে অবশ্যই আপনাকে হা ভোটে জয়যুক্ত করতে হবে। ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক সাদমা নেওয়াজ বলেছে কেন হা ভোট দিতে হবে। একজন মানুষ যে অবারিত ক্ষমতা, একজন মানুষের কাছে যে অবারিত ক্ষমতা, সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে হলে, জনগণের ক্ষমতা নিশ্চিত করতে হলে অবশ্যই আপনাদেরকে হা ভোটে জয়যুক্ত করতে হবে। আমরা আজকের পর থেকে জুলাই অভ্যুত্থানে যেভাবে ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে কাজ করেছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ রেখে তাদেরকে সচেতন করে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা কাজ করবে। আজকের ঘোষিত যেই কমিটি হয়েছে তার প্রেক্ষিতে কাজ করবে। আরেকটি বিষয় আমরা এখানে বলতে চাই যে দেখুন, শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনার পাপের যারা ছিল, সেই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তারা এখন জেলে আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, লজ্জা হয় আমাদের যে শেখ হাসিনার সবচেয়ে বড় পাপেট, বিনদেশি চোর, ভারতীয় চোর বললে যাকে ভুল হবে না, সেই জিএম কাদের বা জাতীয় পার্টি এখনও প্রকাশ্যে দিবালোকে রাজনীতির কথা বলছে। এই জাতীয় পার্টি গত 29শে আগস্ট নুরুল হক নূরসহ আমাদের উপর যে নির্মমভাবে হামলা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই হামলার, যারা হামলা করেছে তাদের বিচার নিশ্চিত করতে পারে নাই। আমরা একদিকে দেখতে পাই প্রধান উপদেষ্টা প্রতিদিন, আমি তার চিফ অ্যাডভাইজার যে পেজ সেখানে দেখতে পাই 4 থেকে 5টা পোস্ট দেয়, হা ভোটকে জয়যুক্ত করুন, হা ভোট কেন করতে হবে। আরেকটি বিষয় আপনারা মনে করে দিই, এই যে সরকার শুধু কিন্তু নির্বাচনের জন্য আসে নাই, একটা রেজিম পরিবর্তন করার জন্য আসে নাই, ক্ষমতা হস্তান্তর করার দায়িত্ব নিয়ে তারা আসে নাই। তারা এসেছিল 2000 অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বিচার নিশ্চিত করা, যে শেখ হাসিনাদের বিচার নিশ্চিত করা, যেই কাঙ্ক্ষিত নতুন বন্দোবস্ত তৈরি করা,
সেই সংস্কার নিশ্চিত করা এবং তার তৃতীয় ধাপ হিসাবে নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা একদিকে বলছে হা ভোটকে জয়যুক্ত করুন, যেই লোক জেলে থাকতো সেই লোক এসে বলছে যে হা ভোট মারিয়ে বাংলাদেশকে ধ্বংস করা। সেই জিএম কাদের কতটা স্পর্ধা হলে এখনও সে মিডিয়াতে বসে হা ভোটের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখে তিনি না ভোটকে বলে। আমরা বলতে চাই হা ভোট মানে বাংলাদেশ, না ভোট মানে বিনদেশ। যারা ভারতীয় গোলামি করতে চায়, ভারতীয় আগ্রাসন আধিপত্যের পক্ষে কথা বলতে চায়, যারা বাংলাদেশকে বিকে দিতে চায়, তারা ছাড়া বাংলাদেশের 18 কোটি মানুষ হা ভোটের পক্ষে থাকবে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে আমরা বিগত সময় আপনাদের সাথে আপনারা সাক্ষী, আমরা অনেকবার বলেছি যে জাতীয় পার্টির নৈতিক স্খলন ঘটেছে সেই 5 আগস্টের আগে, যখন আমরা বারবার বলেছিলাম বাংলা ব্লকেট দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম। দেশের মানুষ তখন দুই ভাগে বিভক্ত ছিল, একদল বাংলাদেশপন্থী আর একদল আওয়ামী লীগপন্থী ভারতীয় দালাল। শেখ হাসিনার পক্ষে কিন্তু জিএম কাদের দাঁড়িয়েছিলেন। তখন কিন্তু শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু জিএম কাদের পার্লামেন্টে ছিলেন। আবার এখন আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ হা ভোটের পক্ষে জিএম কাদের সেই ভারতীয় ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য আওয়ামী লীগের পাপেট হিসেবে আবার সে না ভোটের পক্ষে কথা বলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, প্রধান নির্বাচন কমিশনের প্রতি আবারও জোরালো আহ্বান জানাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন জিএম কাদের জাতীয় পার্টি অংশগ্রহণ করতে না পারে। যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করে তাদের প্রার্থী যেখানেই থাকবে এদেশের ছাত্র জনতা তাদেরকে ভোটের মাঠে তাদেরকে পরাজিত করবে। এর আগেই যেখানে তাদেরকে দেখবে তাদেরকে সেখানেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।